জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন ঘরের ছেলে। মহারাজ আজ আমাদের এক ভক্তের বাড়িতে নিয়ে এসেছেন। আজ দোল, বহু ভক্ত সমাগম, ভাজা মিঠাই, অনেক রকম ভোগের ব্যবস্থা। উঠানে দোল মঞ্চ, ওইখানে ভক্তরা নতুন বস্ত্র পরে দোল খেলবে। এদের বাড়িতে দোল উৎসব রাত্রে। আবির, সুগন্ধ, ফুলের সাজ এইসব দিয়ে দোল হয়। যে যাকে পাচ্ছে মালা পরাচ্ছে, গলায়, হাতে, পায়ে, বাজুবন্ধে, কোমরে, যে যেমন পারছে অপরকে পরাচ্ছে। কেউই নিজে পড়ছে না। বেশ লাগছে দেখতে। এরকম দোল উৎসব দেখিনি। মহারাজ বললেন, তোমরা যারা দোল খেলবে তারা যাও, দোল মঞ্চর কাছে গিয়ে দাঁড়াও। সবাই সবাইকে সাজিয়ে দিচ্ছেন। তারপর নমস্কার ও প্রতি নমস্কার। খুব সুন্দর আনন্দময় পরিবেশ। এরপর সুগন্ধির ঝাড়ি এলো। হাতে হাতে নিয়ে নিল যে যার সে তার সুগন্ধির পাত্র। অনেক হাসি, আনন্দ, ফুল, সুগন্ধির সৌন্দর্যে প্রাঙ্গণে যেন সোহাগের হাট বসল। নৃশংস, কুৎসিত, ধস্তাধস্তি, ছেঁড়াছেড়ি, কাড়াকাড়ি নেই। শুধুই অনুনয়, বিনয় আর আহ্লাদের যেন এক আসর। মহারাজ ঘুরে ঘুরে দেখছেন। আমরা যে কখন ওই খেলার মাতনে তালে তালে দোল মঞ্চে চলে এসেছি খেয়ালই করিনি। দোল সংক্রান্ত নানা প্রচলিত সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, পল্লীগীতি ইত্যাদি খুব মধুর করে চলছে। ভক্তরাই গাইছেন, ফাঁকে ফাঁকে কীর্তনও চলছে। আখর লাগিয়ে তাকে আরো জমাট করে তুলছেন পদকর্তারা। জীবনের শ্রেষ্ঠ দোল যেন দেখছি, এমনই বারবার মনে হচ্ছিল। কাছে এসে মহারাজ বললেন, কি মাতাল হলে নাকি এখনো কিছুটা জ্ঞান আছে? মহারাজ যে এত কাছে এসে পড়েছেন আমি বুঝতেই পারিনি। সম্ভ্রম বোধে থেমে গেলাম। মহারাজ হাসতে হাসতে বললেন, থামা কেন বাছা? সামাজিক উৎসবে মানুষ কত নাচে। এ তো হরিনামের মেলা, এখানে লাজ লজ্জা নেই। শুধুই সমর্পণ, শুধুই আনন্দ। মহারাজের প্রশ্রয়ে আনন্দের বাঁধ আরো ভাঙল। এরপর আবির আর কুচো ফুলের মাখামাখি। আশ্চর্য, সবাই কপালে আবির দিচ্ছে। গালেও নয়, গায়েও নয়, পায়ে তো নয়। আমিও কারো কারো কপালে আবির দিলাম। ভগবানের শ্রীচরণে গৃহস্বামী ও গৃহকর্ত্রী আবির দিয়ে গেছেন। নতুন সাদা জামা, সাদা লাল পাট শাড়িতে প্রাঙ্গণ মোহময়। তাই গান, সুগন্ধি, নৃত্য, ফুল ছোঁড়াছুড়ি, তাতেও কত যত্ন, স্নেহ, সৌন্দর্য। একটা দেখার মতো উৎসব। বাইরে দেখা এতদিনের সব দোল যেন ম্লান হয়ে গেল। এর মধ্যে ওই বাড়ির দুই জামাই হাতে রং মেখে ঢুকে তাদের কয়েকজন আত্মীয়াকে রং মাখালেন গভীর করে। মুহূর্তে ওই মানুষগুলো কেমন কুৎসিত হয়ে গেল। দুই যমজ মেয়ে, গত গ্রীষ্মে এদের বিবাহ হয়েছে। দুই জামাই এবার প্রথম দোল দেখছেন। ওরা বাইরের দোল ভেবেই মনে হয় এমন ছন্দপতন করলেন। সবাই একটু অপ্রতিভ হলেন। দু তিনজন বৃদ্ধ বললেন, ও কি বাবা, যাও যাও, রং রেখে হাত ধুয়ে ফেলো, এখানে এসব রং চলে না। একজন বয়স্কা গিন্নিমা এসে তাদের মৃদু তিরস্কার করে বললেন, আগে তো পরিস্থিতিটা বুঝবে বাবা,
কত সাধু সজ্জন বৈষ্ণব এসেছেন, কত ভক্ত এসেছেন, তাদের মাঝে না বুঝে এ কেমন আচরণ করলে তোমরা? ওই দুই জামাই অপ্রস্তুত আর লজ্জিত হয়ে একধারে গিয়ে দাঁড়ালেন। যাদের মুখে রং মাখানো হয়েছে তারা ধুতে গেলেন। দোলের রোশনাই একটু কমল তো বটেই, তবু একটু একটু করে আবার উৎসব এগোতে লাগলো। মহারাজ মঞ্চের কাছে একটি চেয়ার নিয়ে বসলেন। পাথরের বড় শান করা আঙিনা, এত শান দেওয়া যে নিজেদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এর মধ্যে কখন যে জামাইয়ের আনা তেলের ছোট্ট কৌটোটি পকেটে খুলে গেছে জামাইটি দেখেননি। ওই তেল পকেট থেকে ফোঁটা ফোঁটা করে শ্বেত পাথরের বারান্দায় পড়েছে। ওই তেলে পা পিছলে গিয়ে জামাই পড়ে গেলেন। পাশে থাকা আরেক জামাই তাকে ধরতে গিয়ে তিনিও পিছলে গেলেন। একজনের কোমরে, অপরজনের পায়ের বুড়ো আঙুলে খুব ব্যথা লাগল। বরফ দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো। মহারাজ, আমরা উপস্থিত অতিথিরা সবাই অপ্রস্তুত। জামাই দুজন একটু স্বাভাবিক হলে গৃহস্বামী মহারাজকে বললেন, মহারাজ, এবার দোল মঞ্চে পর্দা টানা হবে, আপনি এদের কিছু বলুন। ভুঁড়ি ভোজের আগে মুড়ি ভোজ হোক। মহারাজ হেসে বললেন, বেশ বলেছ কিশোর, মুড়ি ভোজ, মগজের খাবারটাই তো আগে দরকার। সবাই উৎসাহ পেলেন। সটসট করে দোলমঞ্চের পর্দা বন্ধ হয়ে গেল। মহারাজ অনেকক্ষণ ধরে মঞ্চের সামনে প্রণাম করলেন। তারপর আমাদের বললেন, তোমরাও তাকে প্রণাম করো। সবাই যে যার প্রণাম করে যে যার জায়গায় এসে বসলেন। মহারাজ প্রসঙ্গ শুরু করলেন। বললেন, সর্বত্র সর্বক্ষেত্রে ভগবান স্বয়ং জ্যামার হয়ে বসে আছেন। মাত্রা নিরূপণ করে মেশিনটির সুইচটি অন করে দেওয়া হয়েছে। যা হচ্ছে তার ছবি তুলছেন আর নজর রাখছেন। অন্যের কোনো মেশিনই কাজ করতে দিচ্ছেন না। যেটুকু অবধি ছাড়, ওইটুকুই কাজ হচ্ছে যার যার মেশিনে। যেটা অতিরিক্ত হচ্ছে সেটাই আটকে যাচ্ছে জ্যামারে। ওই যে দোলটি দেখলে, সবাইকে যতটা খেলতে দিলেন খেলা হলো, যেখানে তার পছন্দ হলো না সেখানে আটকে গেল। আমরা যতই আনন্দ করি, যতই আমাদের প্রিয় হোক, ভগবান নিজে জ্যামার হয়ে সব আপদ বিপদ, ভালো মন্দ কিভাবে জব্দ করে দিচ্ছেন আজ তা দেখলে তো। তবে কি জানো, যাই করো জবাবদিহি তোমাদের করতেই হবে। কেন করলে, এমনটি ভাবলে কেন, এসব নিজের মনেই দেখবে প্রশ্ন উঠবে। তখন ভিতরে ভিতরে উত্তরও হবে। ওইটি ওর প্রশ্নোত্তর। যতই যুক্তিতর্ক করো, এক জায়গায় এসে থেমে যেতেই হবে। এই যে দোল হলো, দোলমঞ্চেই ভগবান দোলনায় রইবেন সারা রাত। দোলনায় ভোগ নিবেদন, দোলনাতেই শয়ন, খুব কঠিন ব্যাপার। কিন্তু ভগবান ঝুলা ঝুলতে ঝুলতে খাবেন কি করে? রাত্রে এখানে শুয়ে থাকবেন কি করে? আর যদি ঘরের ছেলে ভাবো, তো সারা রাত এমন মঞ্চের উপর কাটাবেন? তুমি ভাবছ সমস্তটা ঘেরা পেটা, গ্রিল দেওয়া। আমি বলি তা হোক, প্রাঙ্গণ তো। ঘরের ছেলে বাইরে পড়ে থাকবে। সব করো বাবা, সব করো। ওকে জীবন্ত ভাবো। কোথাও দয়া করে মূর্তিবোধ এনো না। ওইটি সাক্ষাৎ। বিগ্রহ, ঘট, পট সব জীবন্ত। ওতেই অন্তরের বিশ্বাসে ভগবান সাক্ষাৎকার হন। তোমরা যা করো
ওকেও সেইভাবেই আপন করে আপন ভেবে করবে, তবে সাবধান, তাচ্ছিল্য ভাব যেন না আসে। গৃহস্বামী বললেন, মহারাজ, এবার থেকে দোল খেলার পর আমাদের মতোই ঠাকুরকেও চরণ ধুইয়ে ওর ঘরে শয়ন দেব। মহারাজ বললেন, চেষ্টা করে আরেকটু যদি পারো তো ভালো হয়, নিজের কাছে নিয়ে নিও, একেবারে তোমার সাথে, একাকারে। সেদিন মঞ্চের ঠাকুর, আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম। মেয়েরা উলু দিয়ে যখন গোবিন্দ আর রাধারানীকে তুলে আনছিলেন, আমার মনে বিস্তর আনন্দ হচ্ছিল। অন্যদের মুখ দেখেও বোঝা যাচ্ছিল তাঁরা কেমন আনন্দ পাচ্ছেন। আর ওদের দুই জামাই মিলে দোলনাটা ধরে গান গাইতে গাইতে আসছিলেন। কি যে ভালো লাগছিল! ওদের ব্যথাও যেন সব পালিয়েছে। কি বা হওয়ার ছিল, আর কতটুকু বা হলো। এই হলো তাঁর আশ্রয়।